আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ। তাই তো প্রথমে মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই যে গাছ থেকে ফ্রেশ টাটকা তরতাজা কলা কেটে নিয়ে আসছি। কারণ গাছে অনেক বড় কলা পড়েছে, এই কলা তো একবারে খাওয়া যাবে না। তাই আমি যেটুকু লাগবে সে পরিমাণে কয়েকটা কলা কেটে নিয়ে আসলাম। এখন এই কলাটা দিয়ে মাছটা রান্না করবো। তো কলাগুলো আমি সুন্দর করে প্রথমে কেটে ভাপিয়ে নিব। আর এই কলার চোষাগুলো ফেলে দিব না, এই চোষাগুলো দিয়ে আরেকটি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। কলাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। পানির ভেতরে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। এই কলাগুলো সব এভাবে কেটে নিয়ে হালকা করে ভাপিয়ে নিব। এই তো দেখুন কলাগুলো ভাপিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। এই তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এই তেলের ভিতর কিছুটা তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা জিরা পেঁয়াজ রসুন। মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে দেবো যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাপিয়ে রাখা কলাগুলা দিয়ে দিব। এবার সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে বলক আসা পর্যন্ত। এই তো তরকারিটা ভালো করে বলক এসে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। আর কলা দিয়ে মাছ রান্নায় এভাবে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে খুবই সুস্বাদু হয়। তো আজকে এ পর্যন্ত। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।